সুপ্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো ইসলামের চতুর্থ খলিফা আহলে বায়তের অন্যতম সদস্য শের খোদা হজরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু, আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ, যিনি আহলে বায়তের সদস্য, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পবিত্র বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলীর দিকে তাকানো হলো ইবাদত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করাও ইবাদত। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো সেই জন্য আমি নবীকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই জন্য আল্লাহকে ভালোবাসলো। এই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে শত্রুতা করলো সেই জন্য আমি নবীর সঙ্গে শত্রুতা করলো, যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে শত্রুতা করলো সেই জন্য আল্লাহর সঙ্গে দুশমনি করলো। সুতরাং আহলে বায়তকে ভালোবাসা, আহলে বায়তের অন্যতম সদস্য শেরে খোদা মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসাও ইমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বাসন থেকে ফেরার পথে গদরি নামক উপত্যকায়, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্ত্র আলোকে প্রেক্ষাপট গড়ে একটি হাদিস বলেছিলেন। যদি আমি প্রেক্ষাপটটা সময়ের কারণে এখন উল্লেখ করছি না, আমি একটা প্রোগ্রামে যাব, এই জন্য আমার সময় হয়ে গিয়েছে। তারপরে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদিরে খুমের জায়গাতে একটি হাদিস বলেছিলেন। সেই হাদিসটি হলো, মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, অথবা মান কুনতু মাওলা ফা হাজা আলিয়ুন মাওলা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। হ্যাঁ, অবশ্যই এই হাদিসটা আমরা মানি, এই হাদিসের আলোচনা করা যেতে পারে, এই হাদিসকে আমল করা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো অবশ্যই আমল করতে হবে। এই হাদিসটি সহিহ এবং এই হাদিসটি গ্রহণযোগ্য। সুতরাং যারা এই হাদিসটিকে বর্ণনা করতে গিয়ে এখানে শিয়ারা কিন্তু অপব্যাখ্যা করেছে। সেই অপব্যাখ্যাটা কি? শিয়ারা এখানে মৌলা শব্দ দিয়ে অপব্যাখ্যা করেছে। সেই মৌলা দিয়ে কি তারা বোঝাতে চায়? এই মৌলা দিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা সমাজের মাঝে তারা প্রচার করতে চায়। তারা বোঝাতে চায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুব নামক উপত্যকায় এখানে ঘোষণা করেছেন, আমি নবীজির পরে একমাত্র তোমাদের খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন, এই শিয়ারা এই মৌলা শব্দের অপব্যাখ্যা করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রথম খলিফা, এটাকে তারা অস্বীকার করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, সেটাকে অস্বীকার করে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, সেটাকে তারা অস্বীকার করে। তাহলে তারা এই মৌলা শব্দের দ্বারা যারা ইসলামের প্রথম 3 খলিফাকে অস্বীকার করে, আপনারা বলুন তারা কি কখনো সুন্নি হতে পারে? অবশ্যই সুন্নি হতে পারে না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী ইমামগণ, আকাবেরগণ, মুজতাহিদগণ, তারা কি মৌলা শব্দের দ্বারা এই শিয়াদের অপব্যাখ্যা গ্রহণ করেছেন? সেই শিয়াদের অপব্যাখ্যাকে কি তারা গ্রহণ করেছেন? অবশ্যই না, শিয়াদের অপব্যাখ্যা গ্রহণ করে নাই। কারণ ইমাম বাইহাকি আল এতেকাদ কিতাবের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা অভিমত তিনি উল্লেখ করেছেন। ইমাম শাফি বলেছেন, মৌলা শব্দের অর্থ হলো বন্ধু। মেশকাতে সরা মেরকাত হযরত মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি মৌলা শব্দের অর্থ তিনি বন্ধু গ্রহণ করেছেন। এবং শুধু তাই নয়, আরেকটি হলো ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি, তার একটি গ্রন্থ আছে আস-সাওয়াইকুল মুহরিকা, ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শিয়ারা যেই অর্থে মৌলা শব্দ ব্যবহার করে, শিয়ারা যেই অর্থে মৌলা শব্দের যে অর্থ করে, সে অর্থ আমি মানি না। তো শিয়ারা কি অর্থ করেছে? শিয়ারা অর্থ করেছে মৌলা শব্দের অর্থ খলিফা, মৌলা শব্দের অর্থ ইমাম, মৌলা শব্দের অর্থ অভিভাবক। এই অভিভাবক, খলিফা এবং ইমাম দ্বারা তারা যে ব্যাখ্যাটা করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি তিনি আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন যে আমি ওই অর্থে মৌলা শব্দটা মানি না। মৌলা শব্দের অর্থ হলো সাহায্যকারী। তো সুতরাং যেখানে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ যুগ যুগ ধরে এই মৌলা শব্দের অপব্যাখ্যা সম্পর্কে সতর্ক করেছেন এবং মৌলা শব্দের এই শিয়াদের অপব্যাখ্যাকে গ্রহণ করেননি, এবং ইমামগণ যেখানে রায় দিয়ে গিয়েছেন, ইমামগণ যেটাকে গ্রহণ করে গিয়েছেন, ইমামগণ যেই মৌলা শব্দের যে অর্থ করে গিয়েছেন, সেই অর্থ গ্রহণ না করে আমাদের দেশের তথাকথিত শিয়ারা, সুন্নি নামের চুপা শিয়ারা, তারা ওই শিয়াদের ফাঁদে পা দিয়ে এই গদিরে খুম দিবসকে ঈদ পালন করে। এই শিয়ারা
গদিরে খুম দিবসকে তারা ঈদ পালন করতে গিয়ে কি বলেছে জানেন? তারা বলেছেন ঈদুল আজহাকে ঈদুল আজহার চাইতে গাদিরে খুমের ঈদ উত্তম। এই গাদিরে খুমকে তারা ঈদে আকবর বলেছে, যেটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কথা। সুতরাং আমাদের তথাকথিত এই সুন্নিরা তারা শিয়াদের ফাঁদে পা দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখাকে বিকৃতি করছে। সুতরাং আমি দেশবাসীকে উল্লেখ করে বলবো, আমরা মৌলা আলীকে ভালোবাসি, তিনি আমার মাথার তাজ, তিনি মুশকিল কুশা, শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ, যিনি আমাদের মাথার তাজ। কিন্তু এই গাদিরে খুম দিবস নামে কোনো ঈদ নাই, এটা শিয়াদের ষড়যন্ত্র। আমাদের এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। এবং মূলত তারা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবসকে আড়াল করতে গিয়েই গোপনে তারা আনন্দ উল্লাস করে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মানকুন্তু মাওলা ফা আলিউন মাওলা, এই মৌলা শব্দের অপব্যাখ্যা করে এবং অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আশারায়ে মুবাশশারাকে তারা অস্বীকার করে। এই সমস্ত শিয়াদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। হ্যাঁ, যদি আপনারা আলোচনা করতে চান আলোচনা করেন। এবং সকল সুন্নিদেরকে বলবো, গাদিরে খুম দিবস নামে কোনো ঈদ নাই, এটা শিয়াদের পাতানো ফাঁদ, এটা শিয়াদের ষড়যন্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিয়াদের ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সহকারে অন্যান্য আহলে বাইতের সদস্য এবং সকল সাহাবা একরামদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। যারা মৌলা আলীকে ভালোবাসে, সাহাবা একরামের বিরোধিতা করে, তারা হলো শিয়া, এবং যারা সাহাবা একরামদেরকে ভালোবাসে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। গাদিরে খুম দিবস নামে কোনো ঈদ নেই, ঈদ নেই, ঈদ নেই। সুতরাং এটা শিয়াদের বানানো তথাকথিত সুন্নিরা ওই শিয়াদের ফাঁদে পা দিয়ে ডলার খেয়ে কালার পাল্টিয়েছে। আমি অনুরোধ করব, তোমরা সবাই শিয়াদের পাতানো ফাঁদ থেকে ফিরে আসো। আহলে বায়াতের মহব্বতের আলোচনা এবং আহলে বায়াতকে যেভাবে ধারণ করা ভালোবাসার কথা রাসূল বলেছেন, আমরা সেভাবে ভালোবাসবো। এবং ইমামগণ যেভাবে মৌলা শব্দের ব্যাখ্যা করে গেছেন, সেই ব্যাখ্যাকে আমরা হৃদয়ে ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিয়াদের পাতানো ফাঁদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক ভাবধারা রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।